হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড কালেকশনে আজকে পর্বে থাকছে ফার্মের মুরগি দিয়ে দুর্দান্ত স্বাদের মোরগ পোলাও রেসিপি। অনেকেরই ধারণা থাকে ফার্মের মুরগি দিয়ে মোরগ পোলাও করলে ভালো হবে না, বাট আমি বলছি আমার রেসিপিটি ফলো করে দেখুন। এটা তো সাংঘাতিক মজার হবেই, সে সাথে আপনার বিয়েবাড়ির টেস্টও পাবেন। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এই রেসিপির জন্য পেঁয়াজ ব্রেস্তাটা তৈরি করে নিতে হবে। এর জন্য একটি পাত্রের মধ্যে আমি তেল দিয়েছি এবং তার মধ্যে 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। প্রথমে 1 কাপ তেল দিলেও পরে আমি আরও হাফ কাপ তেল অ্যাড করেছি, টোটাল 1.5 কাপ তেল দিয়েছি। তো পেঁয়াজটাকে অনবরত নেড়ে যেতে হবে, এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো যখনই এরকম ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমেরিকার ছোট পেঁয়াজটা খুব একটা অ্যাভেলেবেল না, তাই আমি বড় পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করেছি। তবে আপনারা চেষ্টা করবেন ছোট পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করতে, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা অনেক ভালো হয়। তো পেঁয়াজ বেরেস্তাটাকে তেল থেকে ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এবং এটাকে দুভাগ করে নিয়েছি। এখন অন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই, তার সাথে অ্যাড করেছি 2 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো বা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। সে সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা হিসেবে দিচ্ছি 4টি দারচিনি, 2টো তেজপাতা, একটি বড় এলাচ, 4টি ছোট এলাচ এবং 4টি লং। তো সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। আর এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কি চিকেনের লেগ। আমি এখানে ফার্মের চিকেনের লেগ নিয়েছি, এখানে 1 কেজি পরিমাণে আছে। তো চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এর থেকে কেচে নিয়েছি। এখন এটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সেই সাথে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছি সেখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তা এখন এটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য এটা মেরিনেট হতে রাখবো। এক ঘন্টা পর যেই তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করেছি সেই তেলের মধ্যে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। যখন এক পাশ ভালোভাবে কালার চলে আসবে তারপরে হচ্ছে কি চিকেনগুলোকে উল্টে দিয়েছি। তো দোনো পাশ খুব সুন্দর কালার চলে আসলে তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর মাংস মেরিনেট করার পর অবশিষ্ট যে মশলাটা ছিল তার মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ জয়ফলের গুঁড়ো, হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ টক দই দিয়ে তারপর এটাকে মিক্স করে নিলাম। সেই সাথে এখানে দিয়েছি 4-5টি আলু বোখারা। তো সব কিছু মিক্স করে নিয়ে এখন এই মশলাটা আমি সেই চিকেনের তেলের মধ্যে আর কি এটাকে ফ্রাই করে নিচ্ছি, মানে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে কষানোর জন্য আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি। তো 5 মিনিট পর চিকেনগুলোকে উল্টিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে কষানোর জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো এটা ভালোভাবে কষানোর পর এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং সেই সাথে ঝোলটা যেরকম একটু ঘন টাইপের হয়ে আসবে, তো সে পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ বাদামের গুঁড়ো। আপনার চাইলে এক্ষেত্রে 1 টেবিল চামচ বাদাম বাটাও দিতে পারেন। আর আমি এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। অবশ্যই এই রেসিপিতে গুঁড়ো দুধটা অ্যাড করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। সেই সাথে দিচ্ছি কিছুটা কিশমিশ, আরও দিলাম 1 চা চামচ চিনি আর কিছু আস্ত কাঁচামরিচ। তো এখন সব কিছু মিক্স করে নিয়ে আর 5 মিনিটের মতো আমি ওয়েট করছি। তো এ পর্যায়ে এখন চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং সে সাথে অল্প কিছুটা ঝোলও উঠিয়েছি। আর কিছুটা ঝোল মশলা আমি পাত্রের মধ্যেই রেখে দিয়েছি। এখন এই তেল মশলার মধ্যে আমি 3 কাপ পরিমাণে কালিজিরা পোলাও চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে কালিজিরা পোলাও চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি দিয়েছি। সেই সাথে দিচ্ছি গরম মশলা, এখানে দিয়েছি 2টো তেজপাতা, 3টি দারচিনি, 4টি এলাচ, 4টি লং আর সেই সাথে দিয়েছি লবণ। এখন এই চালটা মশলার সাথে একটু ভালোভাবে ভুনে নিব। প্রায় 5-7 মিনিট চালটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 5.25 কাপ পরিমাণ। আমি চাল নিয়েছি 3 কাপ, তো আমি এখানে 5.25 কাপ পানি দিয়েছি আর দিয়েছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। 3 কাপ চালের জন্য আমি এখানে টোটাল 6.25 কাপ পরিমাণ
এই লিকুইড মিশ্রণটি দিয়েছি। তবে আপনারা যদি বাসমতি চাল নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পুরো 6 কাপ পরিমাণে লিকুইড মিশ্রণটি অ্যাড করবেন। তো এরপরে যখন এই চালের মধ্যে বলক চলে আসবে তারপরে এটাকে ঢেকে দিচ্ছি এবং সেই সাথে চুলার আঁচ একদম লোতে রেখে 15 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক 15 মিনিট পর এই চালটা এখন প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই পোলাওটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি এবং সেই সাথে কিছুটা পোলাও একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে রাখছি। আর বাকি যে পোলাওটা আছে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে 1 টেবিল চামচ গরম লিকুইড দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে খেতে মাওয়াটাও অ্যাড করতে পারেন। আর আমি যে চিকেনটা রান্না করে উঠিয়ে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন চারপাশে ছড়িয়ে দিয়েছি এবং মশলাগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি কিছুটা কিশমিশ। আর এর উপরে এখন বাকি যে পোলাওটা আমি রেখেছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে কিছুটা আস্ত কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, আর আমি এখানে নেসলে ক্রিম অ্যাড করছি। তবে আপনারা ক্রিমের পরিবর্তে কিন্তু এখানে মাওয়াটাও অ্যাড করতে পারেন। আর দিয়েছি 1 চা চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ ঘি, এটাকেও আমি একটু ছড়িয়ে দিচ্ছি চারপাশে। আর এখানে আমি কিছুটা ডিম সিদ্ধ করেছিলাম, তো সেই ডিমগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। সাধারণত মোরগ পোলাওতে একটু ডিমও থাকে, তো ডিমটা দিলেও খেতে খুব ভালো লাগে। তো এরপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি আর 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরেই কিন্তু এখন এই মোরগ পোলাওটা পুরোপুরি রেডি। তবে এটা সার্ভ করার আগে এই পোলাওটা একটু আলতো করে মিক্স করে নিতে হবে। মানে এইভাবে করে আলতো করে মিক্স করে নিলে তাহলে এটা খেতে খুব ভালো হয় এবং মশলাটাও পোলাওর মধ্যে ভালোভাবে ঢুকে। আমার রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন। ফার্মের মুরগি হোক আর দেশি মুরগি হোক, যেটা দিয়ে তৈরি করেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।